अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा किताबका कफ़ा बिनफ़्सिकल यौमा अलैका हसीबा। कुशलपुर दुबई मिताली संघेर उद्योगे आयोजित आजकेर 11तम বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং ভাইরা জনাব ডিএম জিয়াউর রহমান জিয়া, মঞ্চে উপস্থিত বাগমারা উপজেলা জামাত ইসলামীর সংগ্রামী আমির জনাব মাস্টার কামরুজ্জামান হারুন, সংগ্রামী সেক্রেটারি অধ্যাপক ওহিদুল ইসলাম সহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ, সামনে উপস্থিত অত্র এলাকার প্রাণপ্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে পেশায় চিকিৎসক হওয়ার কারণে সারাদিন ব্যস্তই থাকতে হয়। সকাল থেকে শুরু হয় রাত্রি পর্যন্ত, সরাসরি চেম্বার থেকে উঠে নামাজ পড়ে এখানে আসছি। আরও 4টা প্রোগ্রাম আছে, সবগুলো নিয়ে যাওয়ার নিয়ত আছে। তো এই জন্য বেশিক্ষণ সময় আপনাদের মাঝে দিতে পারি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আসলে আমার কথার শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি অত্র এলাকার সে সমস্ত গুণীজনদের যারা আমাদের মতো আল্লাহর এই জমিনে একসময় বিচরণ করেছিলেন। তারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জিম্মায় কবরের জগতে অবস্থান করছেন। তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন, আমিন। সম্মানিত ভাইরা, আমি কোরআন মাজিদের সূরার একটা ছোট্ট আয়াত পড়েছি, তার উপরে দু একটা কথা বলে আমি আমার কথা শেষ করব। আসলে আখিরাতের চিত্র আমাদের বক্তা বলছিলেন, আসলে আখিরাত বড়ই ভয়াবহ। পৃথিবীতে আজকে আমরা যে কথা বলছি, যে কাজ করছি, যেভাবে হাত নড়াচ্ছি, প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, ভিডিও সহকারে আখিরাতে আপনাকে দেখানো হবে। প্রত্যেককে তার আমলনামা দেওয়া হবে, যে আমলনামা পড়ে মনে হবে যে একটি জিনিসও ছুটে নাই, অনুপরিমাণ জিনিসও ছুটে যাবে না। প্রত্যেকটা আমার জীবনের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো পুঙ্খানুপুঙ্খানু লিপিবদ্ধ একটা আমলনামা আমাকে দিয়ে আপনাকে দিয়ে বলা হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বলা হবে যে আব্দুল বারী, পড়ো তোমার আমলনামা, তোমার আমলনামা পড়ে তুমি ফয়সালা দাও, তুমি জান্নাতি না জাহান্নামী, এটার ফয়সালা দেওয়ার জন্য তুমি যথেষ্ট। সে আমলনামা পেয়ে আমি দেখব আমার জীবনে কোনোদিন আমি জেনা করে নাই, সেই জেনার গুনাহ আমলনামায় আছে। আমি কখনো ঘুষ খাই নাই, ঘুষের গুনাহ আছে। দুর্নীতি করি নাই, মানুষ হত্যা করি নাই, মানুষ গুম করি নাই, সেই সমস্ত সকল গুনাহ আমার আমলনামায় আছে। আমি বিনয়ের সাথে আল্লাহর কাছে জানতে চাবো, মাবুদ, আমি তো জীবনে কোনোদিন এই সমস্ত গুনাহ করি নাই, কখনোই জেনা করি নাই, জেনার গুনাহ কীভাবে আমার আমলনামায় আসলো? হয়তোবা আপনার ফেরেশতারা ভুল করে এই গুনাহটা লিখেছেন। আল্লাহ বিনয়ের সাথে আল্লাহ আমাকে জানাবেন যে আব্দুল বারী, তুমি দুনিয়ার জগতে যখন পৃথিবীতে বিচরণ করছিলে, তুমি এমন নেতার, এমন আদর্শের পিছনে ছুটেছিলে, যে এমন নেতাকে সমর্থন দিয়েছিলে, এমন নেতাকে ভোট দিয়েছিলে, যে নেতা নির্বাচিত হওয়ার পরে রাষ্ট্রে জেনার প্রচলন চালু করেছিল, বন্ধ করেছিল না। যার কারণে তোমার আমলনামায় ফ্লেক্সি লোডের মতো যেভাবে টাকা পয়সা এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করা যায়, অনুরূপভাবে গুনাহগুলো আমার আমলনামায় এসে জমা হবে। অনুরূপভাবে যদি আপনি দেখা যাবে আমার আমলনামায় শহীদের সোয়াব আছে, ইসলামী আন্দোলনের ইকামতে দ্বীনের দায়িত্ব পালনের সোয়াব আছে। আমি আবার আশ্চর্যের সাথে জিজ্ঞেস করবো যে আল্লাহ, এই কাজ তো আমি তো কখনো শহীদ হই নাই, শহীদের সোয়াব কীভাবে আসলো? বা আমি কখনো ইসলামী আন্দোলন করে নাই, এই সোয়াবটা কীভাবে আসলো?
আল্লাহ বলবেন, তুমি এমন নেতাকে সমর্থন করেছিলে, এমন দল, এমন আদর্শের পিছনে ছুটেছিলে, যে নেতা এবং যে আদর্শ, যে সংগঠন ইকামতে দ্বীনের দায়িত্ব পালন করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য চেষ্টা করেছিল, সেই সংগঠনকে সমর্থন করার কারণে এই সমস্ত সওয়াব তোমার আমলনামায় এসে জমা হয়েছে। সম্মানিত ভাইরা, কোরআন মাজিদের আর এক জায়গায় আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কাফলুন মিনহা। অর্থাৎ ভালো কাজে যদি আপনি সহায়তা করেন, এই ভালো কাজে সহায়তা করার কারণে, ভালো নেতৃত্বকে সমর্থন দেওয়ার কারণে এই ভালো কাজের সকল সওয়াব কিয়ামত পর্যন্ত আমার আপনার আমলনামায় জমা হতে থাকবে। অনুরূপভাবে কোনো অসৎ কাজে যদি আপনি সহায়তা করেন, খারাপ নেতৃত্বকে যদি আপনি আপনার সমর্থন দেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই খারাপ কাজের গুনাহ আপনার আমলনামায় জমা হতে থাকবে। সম্মানিত ভাইরা, আমরা মনে করি আমার সামান্য একটা সেল, সামান্য একটা সমর্থন, এটা এমন কি হলো। আমার বাংলাদেশে আমি লক্ষ্য করেছি, আমার এই বাগমারায় ছোট্ট একটা গোল্ড লিফ সিগারেটের জন্য আমার সম্মতি চেঞ্জ হয়ে যায়, হয় কি না? একটা ডিমের কারণে, একটা বিড়ির কারণে, একটা সিগারেটের কারণে আপনার ভোট, আপনার সমর্থন একটা খারাপ প্রার্থীকেও আপনি দেন। সুতরাং একটাবার ভাবুন যে সিগারেট আপনাকে দিল, ওই জিনিসটাও হারাম, আপনার শরীরের ক্ষতি করলো, কিয়ামতে আপনাকে জাহান্নামী বানিয়ে গিয়ে ছাড়লো। সুতরাং আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আল্লাহর দেওয়া এই ঘোষণা অনুসারে আপনাদের বিবেককে প্রশ্ন করে সামনের দিনে আপনারা সিদ্ধান্ত নেবেন, সৎ, যোগ্য, আমানতদার, দেশপ্রেমিক নেতৃত্ব বেছে নেবেন। তবেই এই সমাজ সুন্দর হবে, এই রাষ্ট্র সুন্দর হবে, এই দেশ সুন্দর হবে। আপনার পরিবার, আমার পরিবার, আমার ছেলে মেয়ে সবাই শান্তিতে, নিরাপত্তার সাথে এই রাষ্ট্রে বসবাস করতে পারবে। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো সৎ নেতৃত্ব বেছে নেওয়ার জন্য। আসলে এই চেয়ারে যদি ভালো মানুষ বসে, এই রাষ্ট্রের পরিবর্তন হয়। তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। আপনারা জানেন, কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। বেশ কয়েকটা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় হয়েছে। আমরা বিশ্বাস করি, যে দেশের ছাত্র সমাজ, যুব সমাজ ছাত্র শিবিরের মতো একটা আদর্শ সংগঠনকে চিনতে পেরেছে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই দেশের বড় মানুষেরা, অভিভাবকেরাও বাংলাদেশ জামাত ইসলামীকে চিনবে এবং অদূর ভবিষ্যতে এই বাংলাদেশে ইসলামের বিজয় হবে, কালিমার পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সেই ডাকসুতে ছাত্র শিবিরের বিজয়ের পর থেকে আজ প্রায় 2 মাস হতে চলেছে। এর মধ্যে যে কাজ হয়েছে, বিগত দেশ স্বাধীনের 54 বছরে এই কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় নাই। আজকে আপনি পরীক্ষামূলকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন, কোথাও একটা নেশাখোর পাবেন না, কোথাও মদখোর পাবেন না, কোথাও মাতাল লোকজন পাবেন না। কোনো ধরনের মাদক সেবন, মাদক বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে একটা সুন্দর পরিপাটি ক্যাম্পাস হয়েছে। সুতরাং আমি বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে ইসলামী ছাত্র শিবিরের হাতে নিরাপদ এবং সুন্দর হয়েছে, অনুরূপভাবে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জামাত ইসলামীর হাতে নিরাপদ, সুন্দর এবং বসবাসের উপযোগী হবে ইনশাআল্লাহ। সেই জন্য আপনাদের কাছে, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, সামনের দিনে দয়া করে আপনাদের সমর্থনটা ভালো, সৎ, যোগ্য, আল্লাহভীরু, দেশপ্রেমিক নেতৃত্বের প্রতি আপনাদের সমর্থনটা ব্যক্ত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য আল্লাহর সাহায্য চেয়ে আমার কথা শেষ করছি। তার আগে ছোট্ট একটা কথা আমার বন্ধুদের উদ্দেশ্য বলতে চাই। আমাদের বন্ধুরা প্রায়ই বলেন, কালকেও আমি শুনেছি যে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। সম্মানিত ওই সমস্ত বন্ধুদের কাছে আমি বিনয়ের সাথে বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, জান্নাতের পথ দেখাই। আমার দেশের আলেম সমাজ বলবেন, ইসলাম ছাড়া, কোরআনের পথ ছাড়া যত পথ আছে সবগুলো বাতিল পথ, জাহান্নামের পথ।
সুতরাং একটাই পথ খোলা আছে জান্নাতে যাওয়ার জন্য, সেটা ইসলামের পথ। সেই পথটাই আপনাকে আমরা দেখাই। আপনাদের প্রতি বিনয়ের সাথে উদাত্ত আহ্বান জানাই, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আপনাদের প্রতি দরদ ভরা মন নিয়ে আহ্বান জানাই, আসুন ইসলামের শীতল ছায়াতলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ের জন্য চেষ্টা করি। এই উদাত্ত আহ্বান রেখে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।